আমি অপূর্ব সরকার আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যে ক্লাস সেটা হচ্ছে এবারে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য ভৌতবিজ্ঞান এর সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তো আশা করি সবাই ভালো আছে এবং প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি তোমরা আমার প্রত্যেকটা ক্লাস দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখবে। এর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম জীবনবিজ্ঞান থেকে এবং তাছাড়া যারা এবার 9 বা 10 এ পড়ে তাদের জন্যেও আমি ক্লাস নিয়ে এসছিলাম এবং আগামীতেও নিয়ে আসবো। যদি প্রত্যেকের আগ্রহ দেখি, প্রত্যেকের সহযোগিতায় পরবর্তীতে প্রত্যেকের জন্য ক্লাস আনার ব্যবস্থা করেছি। তো মাধ্যমিক 2025 যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য বিশেষ কথা না বললেই হয় না যে আশা করি এই গোটা একটা বছর কেটে গেছে আমাদের ক্লাস 10 এর জন্য পড়তে যে গোটা একটা বছর কেটে গেছে। এই একটা বছরে অনেক রকম সময়, অনেক রকম দিন আমাদের কাছে এসেছে। তো আশা রাখছি এই যে একটা বছর তোমরা ঠিকঠাক প্রস্তুতি নিয়েছো, এই একটা বছর তোমরা পড়েছো, ঠিকঠাক পড়েছো। দেখো পড়াশোনা, রেজাল্ট এই সকল কিছু অনেক, অনেক ম্যাটার করে পরবর্তীকালে। ঠিক আছে? এবং প্রত্যেকেরই আমি আশা রাখছি প্রত্যেকেই ঠিকঠাক পড়েছো, পড়াশোনা করেছো এবং পরীক্ষার জন্য আগামীতে যে পরীক্ষা রয়েছে আর কটা দিন মাত্র সময়, এই পরীক্ষার জন্য ঠিকঠাক প্রিপারেশন তোমরা নিয়েছো। আমি তোমাদের অর্থাৎ সাজেশন নিয়ে এই ক্লাসটি মূলত ভৌতবিজ্ঞান থেকে। ভৌতবিজ্ঞানের অনেক রকম অনেক জায়গাতে অনেক রকম ভয়ভীতি থাকে, কোন জিনিসটা দেখব, কোন জিনিসটা দেখব না। আগেই বলে রাখি সাজেশন মূলত সেই সকল জিনিস মিলে, অর্থাৎ তাদেরই জন্য যারা ঠিকঠাক গোটা বছর ঠিকঠাক পড়েনি বা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে, মূলত তাদের জন্যই এই সাজেশন ক্লাসটি। অর্থাৎ কোন জিনিসটা শেষ বেলায় এসে কোন জিনিসটা দেখব, কোন জিনিসটা দেখব না, কোনটা পড়বো, কোনটা পড়বো না, কোনটা ছাড়বো। যেহেতু জীবনবিজ্ঞান বিষয়টা তো 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের এগুলো বোঝাই যাচ্ছে। কিন্তু এই ভৌতবিজ্ঞান তোমার মোটামুটি 50 থেকে 60 মার্ক, 50 থেকে 50 মার্কের মতো তোমার কি হয়, 50 মার্কের মতো 1 মার্কই কোশ্চেন থাকে। 50 থেকে 60 মার্কের মতো 1 মার্কই কোশ্চেন, অর্থাৎ 90 মার্কের মধ্যে তুমি 50 থেকে 60 মার্ক 1 মার্কই অ্যান্সার করতে হবে। এরকম টাইপের অনেক প্রশ্ন রয়েছে। তো সেটা নিয়ে কোনটা পড়বো, কোনটা ছাড়বো না, সেই নিয়ে আমার এই ক্লাস। তো আশা করি প্রত্যেকেই এই ক্লাসটি দেখবে এবং আমি চেষ্টা করব প্রত্যেকের জন্য সাজেশনটি আনার, সাজেশন দেওয়ার। এবং এর আমার মনে হয় না যারা একটু এই সময় এসে যারা মনে করছে কোনটা পড়বো, কোনটা ছাড়বো, তো এই জিনিসগুলো মোটেও ছাড়বে না। এখন বর্তমানে যে জিনিসগুলো দেব, যে জিনিসগুলো বা যে আহ, প্রশ্ন বা যে টপিকগুলো আলোচনা হবে, এই টপিকগুলো মোটেও কিন্তু ছাড়া চলবে না। এই টপিকগুলো মোটেও ছাড়া চলবে না। এই টপিকগুলো দেখতেই হবে প্রত্যেককে। তো চটপট দেখে নাও যে পড়ার সময় বা পড়তে গিয়ে কোন কোন টপিক আমরা করেছি, কোন কোন টপিক আমাদের দ্বারা ছুটে গেছে, কোন কোন টপিক আমরা করব। তো চলো শুরু করি আমাদের এই সাজেশন পর্ব, যেটাকে বলছে মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান সাজেশন। তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে আমাদের কাছে, পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে
পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকেই আমরা মূলত কয়েকটি প্রশ্ন 1 নম্বর অধ্যায় নম্বর 1 এখান থেকে কোন কোন জিনিসগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? যেমন 1 নম্বর কোন জিনিসগুলো দেখব? 1 নম্বর আমাদের কাছে হচ্ছে তাপন মূল্য কি? এই জায়গা থেকে প্রশ্ন ছাড়া চলবে না। তাপন মূল্য কি? প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তাপন মূল্য কি? তাপন মূল্য কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারেরই বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়, এর ব্যবহার। বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? কিভাবে তৈরি করা হয়, এর ব্যবহার। 3 নম্বর হচ্ছে আমাদের কাছে ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কি বোঝো? ফায়ার আইস বা আগুনে বরফ বলতে কি বোঝো? 4 নম্বর হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন কি? 5 নম্বর ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের 6 নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্য নিয়ে একটি প্রশ্ন আমাদের আসে। 7 যেটা করবে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস এফেক্ট কি? 8 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হ্রাসের উপায়। বিশ্ব উষ্ণায়ন হ্রাসের উপায় 9
9 নম্বর হচ্ছে সিবিএম কি? সিবিএম কি? প্রথম যে চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্ন করলেই হবে। তারপরে আমরা চলে যাব সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ অধ্যায় 2 গ্যাসের আচরণ। এখান থেকে অনেক কিছুই আমাদের পড়তে হবে গ্যাসের আচরণ থেকে, ঠিক আছে? কি বলছে তাহলে গ্যাসের আচরণে? অধ্যায় 2 1 নম্বর যে প্রশ্ন, অধ্যায় 2 1 নম্বর প্রশ্ন, গ্যাসের আচরণ, ঠিক আছে? এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্র করতেই হবে। চার্লসের সূত্র। 2 নম্বর, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর, মোলার আয়তন বলতে কি বোঝায়? মোলার আয়তন বলতে কি বোঝায়? 4 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। 4 নম্বর হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। 5, গ্যাসের অণুগুলির গড় বেগ বলতে কি বোঝায়? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব। 6 নম্বর, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। 7 হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। 8 নম্বর, বেলুন জলে বুদবুদ গভীর থেকে জলের বুদবুদ জলের বুদবুদ
গভীর থেকে ওপরে উঠে আসার সময়, গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন? আকারে বড় হয়ে যায় কেন? 9 নম্বর, হচ্ছে কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক। কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। অধ্যায় নম্বর 3, যেহেতু অঙ্কই পড়ে, তাই অধ্যায় নম্বর 3 এখানে রাখা হয়নি। আমরা অধ্যায় নম্বর 4 থেকে আমরা যারা লিখে নিচ্ছ, যারা লিখবে তারা ভিডিও থামিয়ে লিখে নেবে, আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা লেখার তারা ভিডিও থামিয়ে লিখে নেবে। অধ্যায় নম্বর 4, অর্থাৎ অধ্যায় নম্বর 4 মানে হচ্ছে তাপের ঘটনা সমূহ। এখান থেকে কোন কোন জিনিসগুলো আমাদের দেখতে হবে? এখান থেকে প্রথমে জিনিসটা দেখবো আমরা, সেটা হচ্ছে তরলের 1 নম্বর দেখতে হবে, যেটা তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কি বলেছে? সংজ্ঞা ও গাণিতিক রূপ। সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখ। 2 নম্বর, বেশি প্রশ্ন পাবে না এখান থেকে, বেশি প্রশ্ন আসেও না। তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক লেখ। তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক। এর রাশিমালা ও একক লেখ। 3 নম্বর যেটা তোমাদের পড়তে হবে সেটা হলো গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালা। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন। তাপ পরিবহন ও তড়িৎ
পরিবহনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। চার নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। নেক্সট, 5 নম্বর, গরুর গাড়ির বেড় পড়ানো হয় কিভাবে? গরুর গাড়ির বেড় পড়ানো হয় কিভাবে? নেক্সট, তাপীয় রোধাঙ্ক কি? 6 নম্বর, তাপীয় রোধাঙ্ক কি? 7 নম্বর, যেটা তো করতেই হবে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। কঠিনের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ব্যাস। নেক্সট যেটা করবে সেটা হলো চ্যাপ্টার 5 আলো। আলো থেকে যে বিষয় করতেই হবে, এবার আমরা করব চ্যাপ্টার নম্বর 5 আলো থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো উত্তল কিংবা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের ব্যাসার্ধে উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে কোনো একটা উল্লেখ করে দিতে পারে, উল্লেখ নাও থাকতে পারে। সেখানে তোমাকে প্রমাণ করতে হবে r সমান 2f। ঠিক আছে, r সমান 2f তোমাকে প্রমাণ করতে হবে। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে হবে। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা। 3 নম্বর যেটা লিখতে হবে, আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কি? 4 নম্বর,
রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন কাকে বলে? 5 নম্বর হচ্ছে, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন মাধ্যমের উপর নির্ভর করে? 6, বিভিন্ন দর্পণের ব্যবহার করতে হবে তোমাকে। দর্পণের ব্যবহার। 7, নম্বর হচ্ছে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? 8 নম্বর, হচ্ছে, হাইপারমেট্রোপ্যাকি প্রতিরোধের উপায় কি? হাইপারমেট্রোপিয়া কি প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় কি? 9, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? নম্বর 10, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও। স্নেলের 10 নম্বর হচ্ছে, প্রতিসরণ ও প্রতিফলনের সূত্রটি ব্যাখ্যা করো। 11 নম্বরে হচ্ছে, লঘু থেকে ঘন মাধ্যম বা ঘন থেকে লঘু মাধ্যমে, ঘন মাধ্যম থেকে লঘু থেকে ঘন মাধ্যম বা ঘন থেকে
গণমাধ্যম থেকে লঘু মাধ্যমের বিচ্যুতির রাশিমালা প্রতিষ্ঠা করো। 12 এক্স ও গামা রশ্মির ব্যবহার। এক্স ও গামা রশ্মির এক্স ও এক্স ও গামা রশ্মির এক্স ও গামা রশ্মির এরপরের অর্থাৎ 13 নম্বর প্রশ্ন হচ্ছে এখান থেকে 13 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন, অবতল লেন্সকে অপসৃত লেন্স বলা হয় কেন? অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 13 নম্বর সূর্যালোকে ফোকাস বিন্দু অবতল লেন্স। আচ্ছা, 13 নম্বর শেষ। আমরা এবার চলে যাব অধ্যায় নম্বর 6। এখান থেকে বেশি প্রশ্ন তোমাদের করতে হবে না। অধ্যায় 6 1 নম্বর প্রশ্ন হচ্ছে লেন্জের সূত্রটি বর্ণনা করো। লেন্জের সূত্রটি বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে জুলের সূত্র। অবশ্যই তোমাদের এই জিনিস দেখতে হবে, জুলের সূত্র। 3 নম্বর ওহমের সূত্র। 4 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। 6 বার্লো চক্রের ঘূর্ণন নীতি ব্যাখ্যা করো। বার্লো চক্রের ঘূর্ণন নীতি ব্যাখ্যা করো। 7 এসি ও ডিসি এর সুবিধা
8 ভাস্বর বাতি ও সিএফএল এর তুলনা